হযরত মূসা আলাইহিস সালামের সময়কালে বিরাট সম্পদশালী এবং অহংকারী এক ব্যক্তিকে আল্লাহ তাআলা মাটিতে দশিয়ে দেওয়ার মাধ্যমে কঠিন শাস্তি প্রদান করেন। তার নাম ছিল কারুন। সে ছিল হযরত মূসা আলাইহিস সালামের বংশের লোক, কিন্তু সে ছিল সামিরীর ন্যায় মুনাফিক। মিশরে অবস্থানকালীন সময়ে কারুন ফেরাউনের রাজদরবারের পদস্থ কর্মচারী ছিল। তখন সে বিরাট ধন সম্পদের মালিক হয়েছিল। তার এত ধন সম্পদ ছিল যে তার ধন সম্পদ যেসব গৃহে এবং গুদামে রাখা হতো, সব গৃহ ও গুদামে যেসব তালা লাগানো হতো, এইসব তালার ছাবি একত্র করলে এত ভারী হতো যে তার 60টি খচ্চরের বোঝা হতো। হযরত মূসা আলাইহিস সালাম ছিলেন সকল বনি ইসরায়েলির নেতা। তার ভ্রাতা হযরত হারুন আলাইহিস সালামও ছিলেন একজন নবী। এ কারণে কারুন প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠল। তার দাবি হলো হযরত হারুন আলাইহিস সালাম যেরূপ হযরত মূসা আলাইহিস সালামের বংশের লোক এবং ভাই, সেও তো তার বংশের লোক, সুতরাং তাদের ন্যায় ইসরায়েলির একাংশের উপর তারও নেতৃত্বের অধিকার রয়েছে। কারণ তার এমন লুবাতুর অভিমত হযরত মূসা আলাইহিস সালামকে অবহিত করার পর মূসা আলাইহিস সালাম বললেন, এ ব্যাপারে আমার কোনো হাত নেই, এটা সম্পূর্ণ আল্লাহ পাকের ইচ্ছার উপর নির্ভরশীল। তার পক্ষ হতে যা কিছু হচ্ছে আমরা তা মেনে নিয়েছি। এসব বিষয়ে তিনি সর্বেসর্বা। তিনি যাকে ইচ্ছা নেতৃত্ব দান করেন, আবার যাকে ইচ্ছা নেতৃত্ব দূরে রাখেন, যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। হযরত মূসা আলাইহিস সালামের জবাবে কারুন সন্তুষ্ট হতে পারেনি, বরং হযরত মূসা আলাইহিস সালামের প্রতি আরও ঈর্ষা ও হিংসার মনোভাব পোষণ করতে থাকে। কারণ অত্যাচারী ছিল। ফেরাউনের কর্মচারী থাকা অবস্থায় সে বনে ইসরায়েলের উপর অত্যাচার করে আসছিল। একবার হযরত মূসা আলাইহিস সালাম কারুনকে বলেন, হে কারুন, আল্লাহ তোমাকে অগণিত ধন সম্পদের অধিকারী করেছেন। তোমাকে আল্লাহ যথেষ্ট ইজ্জত ও সম্মান দান করেছেন। সুতরাং তোমার এর হক আদায় করা কর্তব্য। তুমি এর হক আদায় করো। ফকির, মিসকিন ও দরিদ্রদেরকে তোমার সম্পদের জাকাত প্রদান করো এবং দান খয়রাত করো। পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছে, যখন কারুনের গোত্রের লোকেরা উপদেশ স্বরূপ তাকে বলল, তুমি বিত্তশালী বলে উল্লাসিত হয়ে পড়ো না, আর আল্লাহ তাআলা উল্লাসিত ব্যক্তিদেরকে পছন্দ করে না। আল্লাহ তাআলা তোমাকে যা দিয়েছেন তা দিয়ে পরকাল অন্বেষণ করো। দুনিয়ার এই অংশ যা পরকালে কাজে আসবে তা ভুলে যেও না। আল্লাহ তোমার প্রতি যেমন ইহসান করেছেন, তুমিও মানুষের প্রতি ইহসান করো। আল্লাহর নাফরমানি করে দুনিয়াতে ফিতনা সৃষ্টি করো না। মনে রেখো, নিশ্চয়ই আল্লাহ ফিতনা সৃষ্টিকারীদের পছন্দ করেন না। তাদের নসিহত শুনে কারণে তা থেকে শিক্ষা গ্রহণ করা তো দূরের কথা, বরং তাদেরকে এমন জবাব শুনিয়ে দিল যার মাধ্যমে তার অহংকার ও উদ্ধত্ত আরও পরিষ্কারভাবে প্রকাশ হয়ে পড়ল। সে বলল, আমি সম্পদ উপার্জনের বিভিন্ন কৌশল জানি। এসব কৌশলের অবলম্বন দিয়ে আমি এ সমস্ত ধন সম্পদ জমা করেছি। সুতরাং এসব ধন সম্পদের বিষয়ে আমার গৌরব অনর্থক নয়, যা আমি আপন শ্রম ও কৌশল দ্বারা অর্জন করেছি। সম্পদ দ্বারা আমার প্রতি ইহসান করা হয়েছে এ ঠিক নয়। আমি স্বীয় পরিশ্রম দিয়ে অর্জন করেছি, এর সম্পূর্ণ সত্য আমার। কাজেই এতে অন্যের হক কেমন করে থাকতে পারে? কিন্তু মূসা আলাইহিস সালাম কারুনের পিছু ছাড়লেন না, কেননা দিনের দিকে মানুষকে আহ্বান করা হযরত মূসা আলাইহিস সালামের দায়িত্ব। অহংকার ও তাকাব্বুরেছে আল্লাহ পাকের অধীনে নিজেকে পরিচালিত করবার জন্য পুনঃ পুনঃ আহ্বান করতে থাকেন। কারণ যখন দেখল যে হযরত মূসা আলাইহিস সালাম তার পিছু ছাড়ছেন না, তখন সে হযরত মূসা আলাইহিস সালামকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য এক পরিকল্পনা করল। স্বীয় ধন সম্পত্তির প্রভাব দেখানোর জন্য একদল লোককে হীরামণি মাণিক্য খচিত পোশাক পরিয়ে তার সেবক হিসাবে সাথে নিয়ে বের হয়ে আসলো। এই সময় হযরত মূসা আলাইহিস সালাম বনী ইসরাঈলদের এক সমাবেশের নিকট দিয়ে যাচ্ছিল। তার চলার ভঙ্গি দিয়ে হযরত মূসা আলাইহিস সালামকে বোঝাতে চাচ্ছেন যে, যদি আপনার আহ্বানের ধারা এভাবে চালু থাকে, তবে আপনিও জেনে রাখুন যে আপনার ন্যায় একদল মানুষ আমাকে অনুসরণ করছে। তাই আমি তাদের নেতা। আমি অগণিত হীরামণি মাণিক্যের অধিকারী, সুতরাং আমি আপনার চেয়ে উত্তম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তবে কি কারুন জানে না যে আল্লাহ পূর্ববর্তী সম্প্রদায় হতে এমন এমন লোকদেরকে ধ্বংস করে দিয়েছেন যারা সম্প্রদায়ের শক্তির দিক থেকে তার চেয়ে অনেক অগ্রগামী ছিল এবং তাদের লোকজনও অধিক ছিল। কারণ যখন জাঁকজমকপূর্ণ পোশাকে মণিমুক্তা হীরা জহরত পরিবেষ্টিত হয়ে বের হয়েছিল, তখন বনী ইসরায়েলের কিছু লোক যারা দুনিয়ার চাকচিক্য ও জাঁকজমককে প্রাধান্য দিত, তারা কারুনের ধন সম্পদ দেখে নিজের জন্য আফসোস করতে লাগলো। তারা বলতে লাগলো, হায় আফসোস, আমাদের যদি এত ধন সম্পদ থাকতো যত কারুনকে দেওয়া হয়েছে। তারা বলতে লাগলো, কারুন বড়ই ভাগ্যবান। তাদের মধ্যে যারা জ্ঞানী ছিল তারা তাদের আফসোস শুনে আশ্চর্য বোধ করে বলল যে, পবিত্র কোরআনের ভাষায়, তোমাদের ধ্বংস হোক। আল্লাহর দরবারে সওয়াব পার্থিব সম্পদের চেয়ে হাজার গুণে উত্তম। যারা ঈমান এনেছ
এবং ন্যাক আমল করেছে তারাই এর সওয়াব পাবে। অতঃপর তারাই পরিপূর্ণ সওয়াব লাভে যারা পার্থিব লোভ লালসার ক্ষেত্রে ধৈর্য ধারণ করে। কারণ নিজেকে হযরত মূসা আলাইহিস সালামের প্রতিদ্বন্দ্বী ভাবত, তাই সে মূসা আলাইহিস সালামকে লজ্জিত করবার জন্য বিভিন্ন পথ খুঁজতে থাকলো। একবার সে হযরত মূসা আলাইহিস সালামকে ব্যভিচারের অপবাদ দেওয়ার পরিকল্পনা করলো, তাই সে এক দুশ্চরিত্রার মহিলার সাথে চুক্তি করলো। একদিন হযরত মূসা আলাইহিস সালাম একটি মজলিসে তৌরাত পড়ে শোনাচ্ছিলেন। মজলিস লোকে পরিপূর্ণ। ঠিক তখনই এই নারী উঠে দাঁড়িয়ে মজলিসকে সম্বোধন করে বলল, হে লোক সকল, আপনারা শুনুন মূসা আলাইহিস সালাম সম্পর্কে, তিনি আমার সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছিলেন। চরিত্রহীনা এই নারীর কথা শুনে হযরত মূসা আলাইহিস সালাম লাজবাব হয়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তিনি তৎক্ষণাৎ 2 রাকাত নামাজ পড়লেন আর এই নারীকে লক্ষ্য করে বলেন, হে রমণী, আমি তোমাকে আল্লাহর কসম দিচ্ছি, তুমি সত্য করে বলো, কি কারণে তুমি আমার উপরে অপবাদ চাপাচ্ছ? নারী বলল, হে আল্লাহর নবী, যেহেতু আপনি আমাকে আল্লাহর কসম দিয়ে বলেছেন, তাই মিথ্যা কথা বলতে পারবো না। প্রকৃত কথা হলো, কারণ আমাকে মোটা অঙ্কের অর্থ দিয়েছে যেন আমি আপনার সম্পর্কে এসব কথা বলি। আমি এখন আল্লাহর নিকট আমার অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করছি এবং তওবা করছি। মূসা আলাইহিস সালাম তৎক্ষণাৎ সিজদায় পড়ে আল্লাহর সমীপে কারণের বিচারের আর্জি পেশ করলেন। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানালেন, তিনি জমিনকে নির্দেশ দিয়েছেন জমিন যেন মূসা আলাইহিস সালামের নির্দেশ অনুসারে কাজ করে। তখন হযরত মূসা আলাইহিস সালাম বলেন, হে জমিন, কারণ এবং তার অনুসারীদেরকে গ্রাস করো। জমিন তাদেরকে পা পর্যন্ত গ্রাস করে ফেলল। অতঃপর বলেন, তাদেরকে আরও মজবুতভাবে ধরো। জমিন তাদেরকে হাঁটু পর্যন্ত গ্রাস করলো। এভাবে ধীরে ধীরে সমুদ্র অঙ্গ গ্রাস করলো, এমনকি তার ধন সম্পদ সহ গ্রাস করলো। কোরআনে এসেছে, আমি কারুন এবং তার বাড়িঘর জমিনের ভেতর ধসিয়ে দিলাম। তখন এমন কোনো দল ছিল না যারা তাকে আল্লাহর আযাব হতে রক্ষা করতে পারে, এবং সে নিজেও নিজেকে রক্ষা করতে পারেনি। যারা গতকালও তার মতো আশা করেছিল, তারা বলতে, আল্লাহ সিও বান্দাদের মধ্য হতে যাকে ইচ্ছা প্রচুর রিজিক দান করেন আর যাকে ইচ্ছে সংকীর্ণ করে দেন। যদি আমাদের প্রতি আল্লাহর মেহেরবানি না হতো, তাহলে আমাদেরকেও ধ্বংস করে ফেলা হতো। সুতরাং জানা গেল যে কাফেরদের সফলতা লাভ হয় না। অহংকারকারীদের কঠিন শাস্তি দিয়ে মহান আল্লাহ তাআলা পরবর্তীতে মানুষদের হেদায়েতের জন্য উদাহরণ হিসেবে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অহংকার হতে মুক্ত করে সঠিক পথে অনুসারী করুক। আমিন।